আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি। শুকর আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরও একটা দিন অতিবাহিত করার তৌফিক দিচ্ছেন। যদি হায়াত থেকে একটা দিন চলে গেছে, সবাইকে কিছুটা সময় সবার সাথে কাটানোর জন্য আসছি। আজকে সকালে নাস্তা তৈরি করলাম, খাওয়া দাওয়া শেষ করে দুপুরে বাজার আনছিল, মাছ আনছিল কিছু, গুঁড়া মাছ সবই ম্যাক্সিমাম আমার জেরির জন্য, নিজেদের জন্য। মুরগি বাজার করছিল আজকে, দেশি মুরগ বলে সোনালি মুরগি দিয়ে গেছে। সেগুলো সব কাটতে করতে আমার অনেক সময় লাগছে। একা হাতে কাটছি, তৈরি করছি, তারপর রান্নার জন্য রেডি করছি। রান্নার তরকারি কাটা মশলা গুছানো সব মিলে আমার অনেক বেলা হয়ে গেছিলো রান্না করতে। তো বাচ্চার শুক্রবার দিন ছিল, বাচ্চা বলছিল যে মুরগির মাংস রান্না করতে, আর আমার ইচ্ছা হয়েছিল কিছু শাক ছিল, লাল শাক আর ওইটা কী শাক, আমি ঠ্যানঠেনের শাক না কী নামে চিনি আমি, সবাই জানি না। আমাদের বরগুনাতে বলে ঠ্যানঠেনের শাক। সেই শাক দিয়ে বেলে মাছের ছোট ছোট মাছ আনছিল, বেলে মাছ, সেটা দিয়ে এটা রান্না করছি ঝোল ঝোল মাখা মাখা করে। আর মুরগির মাংস আলু দিয়ে ঝোলটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। পরোটা খাবে, রুটি দিয়ে খাবে, ভাত দিয়ে খাবে, যা পারবে সেটাই দিয়ে খায়। মাছ বসাই দিয়েছিলাম, মাছের সাথে আর 2 পদের শাক ছিল, ছোটো মাছ দিয়ে শাক দিয়ে একটু মাখা মাখা ঝোল করছিলাম। মাটির চুলায় রান্না করছি, বলেছিলাম আমার ছাদের চুলা আছে, মাটির চুলার ব্যবস্থা করেছিলাম ছাদে। আর ঘরে বসে আমার রান্নাঘরে বারান্দার সাথে মাটির চুলা ছিল একটা সময়, কিন্তু দেখি যে সব একদম কালো হয়ে যায়, আগুনের ইসের দাগ পড়ে যায়, সব কিছু দেয়াল গ্রিল টিল সব নোংরা হয়ে যায়। এই জন্য আর বাদ দিছি। রান্নাঘরে বারান্দায় মাটির চুলা দিয়ে রান্না করি না, এখন ছাদে উঠেছি দুটো চুলা। তো মুরগির মাংসটা দিয়ে দিলাম, মুরগির মাংস রান্না করছি, মশলাটা কষাই মুরগির মাংস দিলাম। ছেলে ছিল পাশে, ওর সাথে কথা বলতেছিলাম, রান্না করতেছিলাম। যাই হোক, ছেলেকে সবসময় বুঝাই আল্লাহ পথে চলার জন্য। ছেলেটা নামাজ পড়ে, আল্লাহ রহমত, আল্লাহ কাছে শুকরিয়া, নামাজ পড়ে, কিন্তু অনেক অস্থির, অনেক এলোমেলো, অনেক গুছিয়ে কথা বলতে পারে না এখনও। এই মাছটাও হয়ে গেছে, কিন্তু মাছটা নাড়তে গিয়ে একদম ঘেটে গেছে আর কি, একদম ভেঙে গেছে। একে তো বাইলে মাছ, তারপর ছোটো। এই মাংসটা ঝোল দিয়ে দিলাম। যাই হোক, যা বলতেছিলাম, আমার বাচ্চাটা এসে গেছে, এসেই কোলে আসবে, আমার কোলে উঠাইতে বলে। তা আমার বড় মেয়েটা নিয়ে গেল, বড় মেয়ে বলতে আমার মেজো বাচ্চাটা, ও নিয়ে গেছে ওকে। আমার ডিস্টার্ব হচ্ছে দেখা, সবাইকে একটু দেখাই দিলাম যে মাটির সিমেন্টের চুলায়, মাটির চুলা একটা আছে, এটা সিমেন্টের চুলা, বাজার থেকে রেডিমেড কিনছিলাম। তো এই হয়ে গেছে, শাক দিয়ে বেলে মাছ দিয়ে রান্না আর মুরগির মাংস দিয়ে। সন্ধ্যায় বিকালে একটু পরোটা ভাজছিলাম, ঘি দিয়ে পরোটা, চায়ের সাথেও খাবে আর মাংস দিয়ে রাতে খাবে। এই জন্য পরোটা ভাজলে এভাবেই বেশিরভাগ সময় ভাজি। তো পরোটা ভাজছি, আর আমার 2 বাচ্চা, তারা আমার পায়ের কাছে ঘুরু করে, আমার ছোট বেবিটা, আমার জেরি বিড়াল। তো পরোটা ভাজছি আর ওদেরকেও সামলাচ্ছি ফাঁকে ফাঁকে। এই আবার এসে গেছে আমার 2 পিচ্চি, সারাক্ষণ দুষ্টামি, সারাক্ষণ। আমার ছোটো মেয়েটা তো ওকে পেলে যে করে, ওকে কোলে নেবে, ওকে মুখ লাগাই চুমা দেবে, তো আমার ভয় লাগে, আমি দেই না সহজে। ওর বাবা তো পছন্দই করে না ওইভাবে করে দেখে, তো ধরলেই আমি সাথে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ঘি দিয়ে পরোটা ভাজছিলাম, তেল দিই না, বেশিরভাগ সময় আমি ঘি দিয়ে ভাজি। লোকালভাবে এক মহিলা আমাকে ঘি দিয়ে যায় সবসময়, শেষ হওয়ার আগেই নিয়ে আসে। নতুন উনি বানাইলেই আধা কেজি 1 কেজি নিয়ে আসে, তো একটা শেষ হওয়ার আগেই উনি দেখা যায় যে ঘি নিয়ে আসে। তো এবার ভাজ করে পরোটা ভাজলে হয় কি, পরোটার ভিতরে
কয়েকটা লেয়ার হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর আমি পরোটা সবসময় একটু সামান্য চিনি দিই, যাতে টেস্টটা একটু বেড়ে যায়। তো পরোটা ভাজছিলাম আর বাচ্চাদেরও করতেছিলাম। বড় মেয়েটা কোচিংয়ে, বড় ছেলেটা টিচার আসছে বাসায়, ও পড়তেছে, আমি কাজ করি। ছোটো মেয়েটা আমার কাছেই ছিল। তো কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে ওকে আবার সামলাই একটু, আবার একটু মোবাইলে করি, ক্যামেরা অন করি, এভাবে করে কাজ করি আর ক্যামেরা করি। এভাবে করতে করতে আপনাদের সাথে কথা বলি, আর একটু টান থাকে যে কখন একটু দেব, কখন একটু ভিডিও দেবো। যেহেতু চ্যানেল খুলেই ফেলছি, তো ভিডিও আপলোড দিতেই হয়, না দিলেও তো। আর এটা একটা টানই কাজ করে যে কখন একটু ভিডিও বানাবো, কখন একটু এডিট করে দেবো। জানি দেখে না কেউ, তারপরও কোনো একটা ক্ষীণ আশা নিয়ে আল্লাহ যদি কখনো কোনো কিছু করে, কোনোভাবে করবে, আল্লাহ তালাই জানেন ভালো। আল্লাহ তালা আমাদের ভাগ্যে যেটা লিখেছেন সেটাই হয়, তবে ভালো মন্দ বেছে না আমাদের উপরে নির্ভর করে। আবার কখন কোনটা আমাদের জন্য ভালো হবে সেটা আল্লাহ তালাই ভালো জানেন, তখন সেটা আল্লাহ তালা দিয়ে দেন। যখন আমাদের জন্য এটা ভালো হবে না, আমরা ওইটার ভার বা বোঝার সইতে পারবো না, তখন ওইটা দেন না আল্লাহ তালা। তো অনেক কথা বললাম, পরোটা ভাজতে ভাজতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর পথে চলবেন। আল্লাহ নিয়ামত বাড়াই দেবে, আল্লাহর অশেষ রহমত থেকে কাউকে বঞ্চিত না করুক আল্লাহ, আমাদেরকেও না, কাউকেও না। কবরবাসীর জন্য সবাই দোয়া করবেন, আমি প্রতিনিয়ত করি। সবারই কবরবাসী আত্মীয় স্বজন, বাবা মা, শ্বশুর শাশুড়ি আছেন, তারা তাদের আল্লাহর উন্নত জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন সুম্মা আমিন। পরোটা ভাজা শেষ হয়েছে, তারপর চা বসাই দিয়েছি অফ ক্যামেরায়। শেষ হয়েছে বলতে এখনও ভাজতেছি আমি, এটা মেবি লাস্ট ছিল, মেবি না লাস্টই ছিল। তো এভাবে আজকে দিনের কাজ শেষ করছি, পরোটা দিয়ে রান্নাঘরের কাজ শেষ করছি, সব পরিষ্কার করে ক্লিন করে রান্নাঘর থেকে বের হয়েছি। শরীরটাও ভালো না আজকে, তারপরও মনে হলো একটু দেই, ভালোও লাগে, দেখুক আর না দেখুক মনে চায় যে এখন একটু দেই, বা একটু এডিট করি, বা একটু চ্যানেলে দেই, ভিউ হোক বা না হোক, তারপরও মনে চায় যেতে। তো সবার দুঃখ কষ্ট থাকে, দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন, এভাবে চলতে হয়, চলতেছি। শরীর খারাপ হোক হোক, তারপরও আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। আল্লাহ সব কিছু ফয়সালা দেওয়ার মালিক, আল্লাহর রহমতে সবাই আল্লাহর পথে চলবেন। একই নিশ্চয়ই চললে ইনশাল্লাহ আল্লাহ সব কাজে, যে কোনো জায়গায় সফলতা দেবেন। বাঁচতে অনেক কথাই বললাম, বা অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো কারো কাছে শুনতেও খারাপ লাগতে পারে, তারপরও বললাম। খারাপ লাগলে মাফ করে দেবেন, ভালো লাগলে অবশ্যই দেখবেন। তো পরোটা ভাজছিলাম, আর কাজের শেষ হয় না কখনো, সারাদিনের কাজ করতে করতে 12টা-1টা বেজে যায়, তারপর কাজ শেষ হয় না, তারপর বাকি থেকে যায়। তো এইভাবেই দিন যায়। পরোটা ভাজা শেষ করে তারপর চা বসেছিলাম। তারপর আমার কে খান জানি না, আমি পরোটা দিয়ে চিনি দিয়ে খেতে খুব পছন্দ করি। চিনি নিয়ে, শুধু চিনি দিয়ে আমি একটু পরোটা খাই, অনেক সময় আমার খুব ক্রেভিং ওঠে, ভালো লাগে। ঘি দিয়ে পরোটা ভাজা, ঘি দিয়ে ডিম ফুস করা, বা ঘি দিয়ে একটু ব্রেড ছেঁকে নেওয়া, অনেক আপুরাই করেন, অনেক আপুরা আমার চেয়েও অনেক ভালোভাবে করেন, বা অনেক ভালো ভালো আপুরা আছেন
যারা অনেক কিছু জানেন। আমার অনেক কিছু শেখার আছে, আমার কাউকে শেখানোর কিছুই নাই, তবুও ছোটো মানুষ হিসেবে, ছোট ব্যক্তি হিসেবে সবাই ক্ষমা করবেন। এই তো আজকের এই পরোটা ভাজা শেষ করলাম, তারপর অফ ক্যামেরায় আমি চা বসাইছি, বাচ্চার জন্য খাবার রান্না করছি। এই ছিল আজ জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।